গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে ধারণ করুন খাঁটি গ্রহরত্ন। What do you think about crystals? Oh, crystals. We love crystals. Crystals are very powerful. Do not ever leave this uncovered when you are not home. পাথরে কি ভাগ্য বদলায়? বদলায় 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 বদলায়। This is why you need healing crystals in your life. বাংলাদেশের একমাত্র সায়েন্টিফিক এবং সার্টিফাইড গ্রহরত্ন বিক্রেতা প্রতিষ্ঠান। রত্নপাথর পৃথিবীর ইতিহাসে মানুষের কৌতূহল এবং আকর্ষণের অন্যতম উৎস। আমাদের সভ্যতা যেমন পুরাতন, তেমনই পুরাতন এই চকচকে রঙিন পাথরগুলোর প্রতি আমাদের মোহ। এই দক্ষিণ এশিয়াতে গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে হাজারো তন্ত্রমন্ত্রের মধ্যে অন্যতম আকর্ষণ এই রত্নপাথর। গ্রহদোষ দূর করতে শনি কাটাতে নীলম, পেটের ব্যথা কমাতে মুনস্টোন, মানসিক শান্তি আনার জন্য রুবি। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি রত্নপাথরের কোনো অতিপ্রাকৃত ক্ষমতা আছে, নাকি এই বিশ্বাসগুলো কেবলই মনের ভ্রম? তবে এটা শুধু আমাদের ব্যাপার নয়, গোটা পৃথিবী সেই আদিকাল থেকেই এসব বিশ্বাস করে আসছে। এমনকি থ্যানোসের সেই ইনফিনিটি স্টোনসও যেন এই পাথর প্রেমেরই ইঙ্গিত দেয়। সেগুলো হাতে থাকলে এক তুড়িতেই সব মিটে যেত। কিন্তু ব্যাপারটা কি আসলে এত সোজা? Blue, yellow, pink. Whatever, man. Just keep bringing me that. আসলে কি এসব রত্নপাথরের এমন অলৌকিক ক্ষমতা আছে? গ্রহ নক্ষত্রের প্রভাবে বাত ব্যথা কিংবা মনের যন্ত্রণাও সেরে যায়? ইতিহাসে একটু পিছিয়ে গেলে দেখা যাবে মানুষ প্রথম থেকেই চকচকে পাথরের প্রতি দুর্বল। যাযাবর যুগে নারীরা খাবার সংগ্রহ করার সময় চকচকে পাথর সংগ্রহ করত, অলংকার বানাতো। একটা শখের বস্তুই ছিল বটে। পৃথিবীর সবচেয়ে পুরাতন অলংকার পাওয়া যায় মরক্কোতে, যা প্রায় 1,42,000 বছরের পুরনো। তখনও কি মানুষ এই শামুকের খোল গলায় পরে ভেবেছিল এটা পড়লে নিশ্চয়ই ভাগ্য খুলবে? এখন প্রশ্ন হলো, পাথর, ক্রিস্টাল আর রত্ন একই জিনিস? মোটেও না। এদের উৎপত্তি এক জায়গায়, কিন্তু গঠন ও চেহারায় পার্থক্য রয়েছে। পাথর সাধারণত এলোমেলো গঠনের হয়, যেখানে ক্রিস্টাল হয় মসৃণ। খনিজ পদার্থ যখন নির্দিষ্ট গঠন তৈরি করে তখন ক্রিস্টাল হয়, যেমন চিনি আর লবণ। এগুলো এক ধরনের ক্রিস্টাল। আর রত্ন, সেটি হলো কাটা ছাঁটা পালিশ করা পাথর বা ক্রিস্টাল, যা দেখতে চমৎকার। অবশ্য সব রত্ন খনিজ পদার্থও নয়। মুক্তা আর অ্যাম্বার তো সরাসরি প্রাণীজ ও উদ্ভিজ্জ উৎসের ফলাফল। পৃথিবীর বিভিন্ন সভ্যতায় রত্নের উপস্থিতি। মেসোপটেমিয়া, মিশর, প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর প্রায় প্রতিটি সভ্যতায় রত্নের ব্যবহার দেখা যায়। অলংকার তো বটেই, ধর্মীয় আচার অনুষ্ঠানেও এর জায়গা পাকা। ল্যাপিস লাজুলি নামের এক নীল পাথর তো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে এতটাই বিখ্যাত ছিল যে তার দাম মাঝে মাঝে সোনাকেও হার মানাত। তবে মানুষের এই রত্ন ভক্তি কেন? আসলে প্রাচীন মানুষদের মধ্যে এই ধারণা তৈরি হয়েছিল যে পাথরের ভেতরে ঈশ্বরের আত্মা বা শক্তি আছে। ধর্ম এবং রত্ন। কোরআনে পাথরের বিশেষ ক্ষমতার কথা উল্লেখ নেই, তবে আকিক পাথরের আংটি পরতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানিটির ওল্ড টেস্টামেন্টেও রত্নের উল্লেখ রয়েছে, যেমন হারুনের বক্ষবন্ধনীতে 12টি রত্ন ব্যবহৃত হতো, যা ইসরায়েলিদের 12টি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করত। এছাড়াও হিন্দু ধর্মে রত্ন আর দেবতাদের সম্পর্ক তো বলাই বাহুল্য। বর্তমানে 3 ভাবে রত্নপাথরের বিজ্ঞাপন বেশ চালু। 1. হিলিং স্টোন। রত্নের মাধ্যমে নাকি শারীরিক এবং মানসিক ব্যাধি নিরাময় হয়, অর্থাৎ পাথরেই সব সমস্যার সমাধান। 2. স্পিরিচুয়াল হিলিং। আত্মিক শান্তির জন্য এই ধরনের পাথর নাকি কার্যকর, একদম নামমাত্র মূল্যে। আহা। 3. গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ। রাশি গ্রহের দোহাই দিয়ে রত্ন কেনানো হয়। বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে এক পাথর কিনলেই সব ঠিক। এখন প্রশ্ন হলো, রত্নপাথরে এই সমস্ত দাবি কি আদৌ প্রমাণিত? বিজ্ঞানীরা একে বলছেন ছদ্মবিজ্ঞান। ছদ্মবিজ্ঞান এমন এক ধারণা বা বিশ্বাসের উপর তৈরি যেটি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যাচাই করা সম্ভব নয়, তবে বিশ্বাসীরা তা সাদরে গ্রহণ করেন। এর মধ্যে লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তিও থাকে। যেমন কেউ বলবে অমুক তারকা হীরার আংটি পরে রাতারাতি ধনী হয়ে গিয়েছেন, অথচ তার ধনী হওয়ার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। যদি এসব ছদ্মবিজ্ঞান হয় তাহলে এর বিরুদ্ধে আইন নেই কেন? কারণ মানুষ কি বিশ্বাস করবে তা বলার অধিকার তার রয়েছে। তবে এই বিষয়ে যদি অন্যের ক্ষতি করে তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তাই এসব জিনিস বিশ্বাস করতে পারেন, কিন্তু সেটা যদি কারোর জন্য ক্ষতিকর হয়ে ওঠে তাহলে অবশ্যই আইন সক্রিয় হবে। যদিও রত্নপাথরের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অনেক সময় মানুষ রত্নপাথর পরার পর ভালো বোধ করতে শুরু করে। এর মূল কারণ প্ল্যাসিবো ইফেক্ট। এটি হলো মনের এক ধরনের প্রতিক্রিয়া, যা ভুল বিশ্বাস থেকেও ঘটতে পারে।
যদি আপনি মনে করেন যে একটি পাথর পড়লে আপনার মন শান্ত হবে, তাহলে আপনার মন আসলে শান্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনার শারীরিক চিকিৎসাতেও প্ল্যাসিবো ইফেক্ট কার্যকরী, তবে এটি বিশুদ্ধ মানসিক প্রভাব, যার সঙ্গে পাথরের কোনো সম্পর্ক নেই, আছে আপনার বিশ্বাসের। প্ল্যাসিবো ইফেক্ট যেমন মনের খেলায় ইতিবাচক ফল দেয়, তেমনই নসিবো ইফেক্ট হচ্ছে এর উল্টো। যদি আপনি বিশ্বাস করেন যে কোনো বিশেষ পাথর আপনার জন্য ক্ষতিকারক, তবে সেটির প্রতি আপনার মনোভাব নেগেটিভ হয়ে যায় এবং আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। এত কিছুর পরেও কেন রত্নের এত প্রচলন? রত্নপাথরের প্রতি মানুষের মোহের অন্যতম প্রধান কারণ এদের রং ও উজ্জ্বলতা। প্রকৃতির মাঝে এমন সৌন্দর্যপূর্ণ বস্তু সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আদিকাল থেকেই এই পাথরগুলো সৌন্দর্য বৃদ্ধি এবং সম্পদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দ্বিতীয়ত, এই পাথরগুলোর চারপাশে গড়ে ওঠা মিথ এবং গল্প। প্রতিটি রত্নের সাথেই কিছু না কিছু গল্প জুড়ে দেওয়া হয়েছে, যা এর বাজার মূল্য বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, সাপের মাথায় মণির গল্প শুনে আমরা কতই না মুগ্ধ হয়েছি। বাস্তবে এই মণি বানানোর জন্য মানুষের চাতুর্যেরও কোনো কমতি নেই। রত্নপাথর ব্যবসায়ীদের একটি বড় অংশ জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে নিজেদের প্রচার চালিয়ে যায়। তারা মানুষের দুর্বল মানসিক অবস্থা এবং ভীতিকে কাজে লাগিয়ে রত্ন বিক্রি করে। শনির দশা থেকে রক্ষা পাওয়ার জন্য বা প্রেমের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রত্নের পরামর্শ দেওয়া হয় এবং মানুষ বিশ্বাসও করে। ধরুন আপনি শুনলেন এই পাথর আপনার জীবনকে একদম বদলে দেবে, আপনি কি করবেন? নিজেকে সেই গল্পে দেখবেন এবং ঠিক তখনই আপনি সেই পাথর কিনবেন। স্ক্যামাররা এখানেই ঢুকে পড়ে। তারা আপনাকে বোঝায় এই পাথর না কিনলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। অনেকেই এই ভয়ে রত্ন কিনতেও বাধ্য হয়, এমনকি মনের শান্তির জন্য হলেও। যদিও জাদুকরী শক্তির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রত্নপাথর ব্যবহার করা হয় বিভিন্ন শিল্পে। হীরা এবং অন্যান্য কঠিন রত্নপাথর প্রায় কাটা ও পলিশ করার কাজে ব্যবহৃত হয়। রত্নপাথরগুলি বিভিন্ন যান্ত্রিক এবং বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয়। কোয়ার্টজ, ক্রিস্টাল ওয়াচ এবং অন্যান্য ডিভাইসে সময় পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সিলিকন ও কোয়ার্টজ থেকে প্রাপ্ত, যা কম্পিউটার চিপ তৈরিতে অপরিহার্য। যারা রত্নপাথর এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের পরিবর্তন আনতে চান, তাদের বুঝতে হবে যে এটি শুধুই মানসিক প্রভাব এবং অর্থহীন বিশ্বাস। বিজ্ঞানের সাহায্যে আমরা এই প্রচলিত মিথগুলো দূর করতে পারি এবং মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে পারি। মনে রাখবেন, জীবনের সমস্যার সমাধানে রত্নপাথরের জাদুতে নয়, আমাদের যুক্তি, পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মধ্যেই নিহিত। কাজী নিশাদ, যমুনা নিউজ।